সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তানের মানচিত্র কি বদলে যেতে শুরু করেছে? কেন হঠাৎ করে বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে এত আলোচনা হচ্ছে? আসলেই কি বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে? স্বাধীনতা ঘোষণা করার যদি কোনো কারণ থাকে তাহলে সেটা কি? তবে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এই বিষয়ে কোনো খবর নেই, পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, কিন্তু অনেক বক্তব্য আসছে ভারতের গণমাধ্যমে। এরই বা কারণ কি? তাহলে ভারতের গণমাধ্যম তথা ভারত সরকার কি চায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আলাদা হয়ে যাক? আপনারা কি জানেন পাকিস্তানের এই এক বেলুচিস্তান প্রদেশ টোটাল পাকিস্তানের 44%, অর্থাৎ প্রায় অর্ধেক। এই বেলুচিস্তান প্রদেশেই রয়েছে পাকিস্তানের যত খনিজ পদার্থ, খনিজ সম্পদ, তার ম্যাক্সিমাম এখানে। একই সাথে চীনের সিপিইসি প্রজেক্ট, যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা সেটাও কিন্তু এই বেলুচিস্তান প্রদেশে। তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাস্তবতা কি, পাকিস্তান সরকার আসলে কি বলছে, এবং বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায় পাকিস্তান থেকে, কার লাভ কার ক্ষতি আপনারা বুঝতেই পারছেন। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা এটি এত গুরুত্বপূর্ণ বিষয়, যদি বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অনেক কিছু ওলটপালট হয়ে যেতে পারে। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এত সহজেই কি ঘটে যাবে? সুপ্রিয় দর্শক, আজকে টক উইথ সিরাজ ইনসাইটে দক্ষিণ পূর্ব এশিয়ার এই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কৌশলগত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমরা বেলুচিস্তান নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এর ভূপ্রকৃতি, আয়তন, জনসংখ্যা, পাকিস্তানের জিডিপিতে বেলুচিস্তানের অবদান, কি কি খনিজ পদার্থ আছে, সেখানকার লোকজন আসলে পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় নাকি স্বায়ত্ত শাসন চায়, বা কেন পাকিস্তান থেকে আলাদা হওয়ার প্রশ্ন, এ সমস্ত অনেক বিষয় আজকের আলোচনায় থাকবে। আপনারা সঙ্গেই থাকুন, আমি একে একে বলার চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশেষ করে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, খুব ঘুরে বেড়াচ্ছে এই খবরটি যে বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে, কিন্তু আন্তর্জাতিক কোনো গণমাধ্যম, বিশেষ করে আল জাজিরা, রয়টার্স, সিএনএন, এপি, তারপরে বিবিসি, কোনো জায়গায় এই খবর নেই। আছে শুধুমাত্র ভারতের কিছু গণমাধ্যমে, ভারতের টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইম, মানি কন্ট্রোল, নিউজ 18 আওয়ার্স, এরকম ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এই সমস্ত মিডিয়াগুলো মোটামুটি কম বেশি এই সমস্ত খবর প্রচার করে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দেয়? এই কথাটা শেষ করে আমরা বেলুচিস্তানের মূল পয়েন্টে চলে যাচ্ছি। ভারতের এখানে কৌশলগত যে বিষয়গুলো রয়েছে, তার স্বার্থ বা তার লাভ বা তার সুবিধা বেলুচিস্তানকে কেন্দ্র করে। প্রথমে মনে রাখতে হবে, পাকিস্তান এবং ভারত একেবারে জন্মলগ্ন থেকেই শত্রু দেশ। ভারত পাকিস্তানকে কখনো বন্ধু ভাবেনি, অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানও ভারতকে কখনো বন্ধু ভাবতে পারে না। একেবারে চিরশত্রু, জন্ম থেকেই চিরশত্রু দেশ বলা যায়। যদিও দুই দেশের ভেতরে কূটনৈতিক সম্পর্ক থাকে, কখনো ভেঙে যায়, যদিও দুই দেশ প্রতিবেশী দেশ, নদী নালা অনেক কিছু তাদের যৌথ স্বার্থ আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে দুই দেশ একেবারেই চরম শত্রু, এর তো আমরা সবাই জানি। এই শত্রুতার জায়গা থেকেই আমি মনে করি ভারত চাই বেলুচিস্তান পাকিস্তান থেকে ভাগ হয়ে যাক, আলাদা হয়ে যাক। তাহলে কি হবে? বেলুচিস্তানে অস্থিরতা বাড়লে বা বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলে ভারতের কৌশলগত লাভটা কি? এই যে বেলুচিস্তান, এই বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায় পাকিস্তান থেকে, তাহলে ভারত থেকে সাগর পথে বেরিয়ে বেলুচিস্তানে গিয়ে ওই যে গোয়াদার বন্দর টন্দর, এই সমস্ত সব কিছু, এগুলো সব কিন্তু বেলুচিস্তানে সমুদ্র পথে বেরিয়ে গোয়াদার বন্দর বা বেলুচিস্তানের যে সমুদ্র উপকূল, সেখানে গিয়ে ভারত বেলুচিস্তানের সাথে সম্পর্ক যেহেতু ভালো রাখে, বেলুচিস্তান থেকে আফগানিস্তান হয়ে আপনার মধ্য এশিয়া, ইউরোপ, ওইদিকে চলে যেতে পারবে। ভারত সহজে পণ্য রপ্তানি করতে পারবে,
তখন ইরানের দিকেও যাওয়া লাগবে না, পাকিস্তানের দিকেও যাওয়া লাগবে না, তার সামনে কোনো বাধা থাকে না। যুগের পর যুগ ভারতের সামনে এই বাধা, বেলুচিস্তান আলাদা হয়ে গেলেই ভারতের সামনে থেকে সেই বাধা চলে যায়। অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের গোয়াদার অঞ্চলে ইকোনমিক করিডোর করে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরাট বড় অংশ এগিয়ে নিয়েছে। পাকিস্তান এর এখন অংশ। পাকিস্তান চীনের সাথে তো চিরদিনের বন্ধুত্ব এবং অর্থনৈতিক অংশীদারিত্ব রয়েছে। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে এই সিপিইসি প্রজেক্ট যুক্ত। যখনই পাকিস্তান থেকে বেলুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, তখনই চীনের এই প্রজেক্ট মার খেয়ে যাবে, নিরাপত্তার ঝুঁকিতে পড়বে, অনেক বড় সংকটে পড়ে যাবে। আর তখনই ভারত এখানে সুবিধা পাবে। জাস্ট ঘটনা এখন যা আছে তার উল্টো হয়ে যাবে। তবে এটাও ঠিক, ভারতের অনেক বিশ্লেষক এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত ভূ রাজনীতির বিশ্লেষক, তারা অনেকেই মনে করেন বিশেষ করে বেলুচিস্তান কেন্দ্রিক গোলযোগ ডামাডোল বাড়লে তার প্রভাব কিন্তু ভারতের ভেতরেও পড়তে পারে। কারণ ভারত যখন বেলুচিস্তান নিয়ে কোনো কিছু করার চেষ্টা করবে, পাকিস্তান এবং চীন কিন্তু ভারতের ভেতরে অনেক কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করবে, এটা স্বাভাবিক। ফলে বেলুচিস্তান নিয়ে ভারত যদি অনেক কিছু করতে যায়, তাহলে তার নিরাপত্তার বিষয়টাও কিন্তু তাকে হিসাব করে তারপরে নামতে হবে। আমরা আসি এবারে বেলুচিস্তানের কথা। আমি আগেই বলেছি, পাকিস্তানের প্রায় অর্ধেক এলাকা একা বেলুচিস্তান প্রদেশ। বেলুচিস্তানের আয়তন হচ্ছে 3,47,190 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1.5 কোটি থেকে 1,60,00,000, একদমই কম। আয়তন বিশাল, জনসংখ্যা খুবই কম। বেলুচিস্তানের যে জনসংখ্যা পাকিস্তানের টোটাল জনসংখ্যার মাত্র 6%, 6%, অনেক কম। বেলুচিস্তান অর্থনৈতিক দিক দিয়ে এত গুরুত্বপূর্ণ কেন? সেখানে আসলে কি কি আছে? প্রচুর খনিজ সম্পদ আছে বলে জানা যায়। তার ভিতরে আমি কয়েকটা উল্লেখ করছি। এখানে রয়েছে তামা, সোনা, রেকোদিক, কয়লার খনি, কপার গোল্ড প্রজেক্ট আছে, প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, এছাড়া ক্রোমাইট, লৌহ আকরিক এবং লিথিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের বিরাট বিশাল ভাণ্ডার। পাকিস্তান এগুলো এখনো সব তুলতে পারেনি, অনেক কিছু রয়েছে। তুলতে পারলে পাকিস্তানের অর্থনীতিতে কিন্তু বিরাট পরিবর্তন আসতে পারে। পাকিস্তানের অর্থনীতিতে এই যে বিরাট বিশাল ভূখণ্ড বেলুচিস্তান, তার অবদান কত? আসলে পাকিস্তানের টোটাল যে জিডিপি, যে অর্থনৈতিক বিষয়, তাতে বেলুচিস্তানের অবদান কিন্তু খুব কম। পাকিস্তানের জিডিপিতে বেলুচিস্তানের অবদান বড়জোর 3 থেকে 5%, 3 থেকে 5%। তো এই যে অবদান, তার মানে কি? সেখানে আসলে তো আয় উন্নতি কম। তো এই আয় উন্নতি যদি কম হয়, তাদের টোটাল জিডিপির পরিমাণ যদি এই হয়, তাহলে এই প্রদেশটা যখন, যদি আমি বলছি যদি স্বাধীন হয়, তারা দেশ চালাবে কি দিয়ে? এতই সহজ। এখন পাকিস্তান সরকারের সাথে বেলুচিস্তানের লোকজনের বা বেলুচিস্তানের যে সমস্ত মুভমেন্ট আছে, আন্দোলন আছে, সংগঠন আছে, তাদের বিরোধটা কোথায়? তাদের মূল অভিযোগ হচ্ছে পাকিস্তান সরকার বেলুচিস্তানের জনগণের প্রতি খুব বেশি খেয়াল রাখে না, কেয়ার করে না। তারপর অর্থনৈতিক সুবিধা থেকে অনেকটা বঞ্চিত থাকে। খনিজ সম্পদ সেখানে, কিন্তু তারা সেই খনিজ সম্পদের সুবিধা পায় না। এরপরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা তাদেরকে গুম করে, হত্যা করে, নির্যাতন